ফুরিয়ে যাচ্ছে দিনের আলো, পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবছে লাল সূর্য। সেই দৃশ্য দেখতে ভিড় জমেছে হাজারো মানুষের। এটা কুয়াকাটা নয়, কক্সবাজারও না, কোনো সমুদ্র সৈকতের গল্পও নয়, এটা মুন্সিগঞ্জ। পদ্মা নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা এক অপূর্ব সন্ধ্যার দৃশ্য। লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ, সূর্য ডোবা দেখতে, পদ্মার গর্জন শুনতে আর নদীর বিশালত্ব ছুঁয়ে দেখতে। এক পাশে রক্তিম আকাশ, অন্য পাশে প্রবল স্রোতের পদ্মা। দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। চাইলে ট্রলার কিংবা স্পিডবোটে নদীর বুকে ঘুরে আসা যায়। আর পদ্মা মানেই তো ইলিশ। গরম গরম পদ্মার ইলিশ ভাজা, চোখের সামনেই দরদাম, চোখের সামনেই কেটে রান্না। যে ইলিশ দেশ জুড়ে মাওয়ার ইলিশ নামে পরিচিত, তার আসল ঠিকানাই এই শিমুলিয়া ঘাট। এখানে মাঝে মাঝে আসা হয়, ইলিশও খাওয়া হয়। তো বিকালে আজকে আসলাম আমরা পরিবার সহ, তো ভালোই লাগতেছে। বিভিন্ন লোক আসতেছে এবং আসছে আবার চলে যাচ্ছে। সবার একটা প্রত্যাশা, নদী দেখবে, পদ্মা নদীর কাছে আসছে। এবং আমিও ভোলার থেকে এদিকে আসছি। ফরিদপুর বলমারি থেকে আসছি, এই জায়গায় ঘুরতে আসছি আর কি। তারপরে ঢাকা লো বাসা, এই এলাকায় গেছিলাম। এলাকাতে পদ্মা সেতু পাইতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে মাওয়া ঘাটে একটু আসি, ইলিশ মাছ আছে, তারপরে এই যে চর পড়ছে। এখানে ঢাকা থেকে আসে, মানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকেই এখানে মানুষ আসে, ঘুরতে আসে, ইলিশ খেতে আসে। পদ্মার ইলিশ, নামকরা ইলিশ, লোভনীয় জিনিস, সবাই এই পদ্মার ইলিশের উপভোগ করতে এখানে আসে। সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা, আর শীত এলেই পরিবেশটা যেন হয়ে ওঠে একেবারে সমুদ্র সৈকতের মতো। ঢাকার একেবারে কাছে, মহাসড়ক ধরে অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় এখানে। দিনরাত 24 ঘন্টায় মানুষের পদচারণা, আর ছুটির দিনে পর্যটকদের উপচে পড়া ভিড়। শিমুলিয়া ঘাট শুধু একটা ঘাট নয়, এটা এক অনুভূতি, যেখানে একসাথে দেখা যায় পদ্মার গর্জন, সূর্য ডোবার রঙিন আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এটা সমুদ্র না হয়েও সমুদ্রের চেয়ে কম নয়। এটাই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট, পদ্মাপাড়ের এক অনন্য পর্যটন। নাজমুল হাসান শাওন, মুন্সিগঞ্জের সময়।